তো সামনে শীতকাল মানেই ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হবে। এদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, এখানে গঙ্গার মোরলা মাছ, আর এইদিকে রুই মাছ হবে একটা। কড়াই তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবো সুন্দর করে। আর শীতকাল মানে তো জানোই বন্ধুরা, সজনা ডাঁটা আর ফুলকপি, অনেক সবজি শীতকালে, কিন্তু ফুলকপি আর সজনা ডাঁটাটা বেশি হয় সবার বাড়িতে। তো আমাদেরও ফুলকপি চলে এসেছে। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেলেতে তেজপাতা ফোড়ন দিয়ে ডাল আর চাল কুমড়োটাকে দিয়ে দিয়েছি, ছাঁচি কুমড়োও বলে ওটাকে। এদিকে পেঁয়াজ আদা জিরে বেটে রেখে দিয়েছি, রসুন, আর আমাদের ডাল হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আমরা এরকম টুকো খেতে ভালোবাসি। একবার কড়াই তেল দিয়ে আলুগুলোকে দিয়ে ভাজা নেবো ভালো করে। এখানে আলুর মধ্যে নুন দিইনি, মনে হয় নুন দিইনি। এখানে ফুলকপিগুলোকে খুব ভাজবো না, কারণ ফুলকপি বেশি ভাজলে গলে যায় আর টেস্ট লাগে না। ফুলকপি একটু শক্ত হবে, তবেই তো টেস্টি লাগবে। কারণ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেজপাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আদা রসুন জিরে বাটা সব দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, চিনি, মানে চিনিটা একটু দিই, কিন্তু সব তরকারিতে চিনিটা খাই, আর চিনি লাগাও দিয়ে দিলাম। আর রান্না তোমাদের চেষ্টা দেখাতে পারেনি না বানাটা, তো কষিয়ে নেবো ভালো করে, দিয়ে জল দিয়ে